এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই আদার নিউ ব্লগ। তো আজকের কোয়াকাটাতে আমার দ্বিতীয় দিন। তো আজকে রাত এখন সময় হচ্ছে প্রায় 8:30। তো আজকে যাব হচ্ছে কুয়াকাটার সামুদ্রিক মাছ খেতে। কুয়াকাটা আসছি আর সামুদ্রিক মাছ খাবো না, বাকি কোনো হতে পারে? তাহলে আমরা এখন যাব সমুদ্রের পাড়ে যেসব সি ফুডের দোকানগুলো আছে সেখান থেকে আমরা ওই সামুদ্রিক মাছ খাবো। আচ্ছা, আমার সাথে কিন্তু যাচ্ছে আমার আরো দুই বন্ধু, যাদের সাথে আমরা কুয়াকাটা আসছি, আমরা তিনজন একসাথে। তো তাদের মুখ থেকে শুনে তাদের ফিলিংস কেমন, তারা যে সামুদ্রিক মাছ খেতে যাবে বা তারা কি মাছ খেতে পছন্দ করে বা কি মাছ খাবে, তাদের মুখ থেকে আমরা সরাসরি শুনি। আচ্ছা, প্রথমে শুনি হচ্ছে আমার বন্ধু রাহাতের কাছ থেকে। রাহাত, বলো তুমি কি মাছ খেতে চাও বা তোমার ফিলিংসটা কেমন? আমরা যে এখন সামুদ্রিক মাছ খেতে যাচ্ছি, বলো। অ্যাকচুয়ালি আমাদের কুয়াকাটা আসার মেইন রিজনই হচ্ছে সি ফুড খাওয়া। আর আই লাইক সি ফুড, আমি সি ফুড অনেক বেশি পছন্দ করি, স্পেশালি ক্র্যাবটা আমি অনেক বেশি পছন্দ করি। তবে আমরা মোটামুটি অনেকগুলো সি ফুডই ট্রাই করবো আমাদের বাজেটের মধ্যে, যেগুলো আমাদের মনে করে অ্যাডজাস্ট করতে পারবো। আচ্ছা, এটা গেল তো আমার বন্ধু রাহাতের বক্তব্য, রাহাত কি পছন্দ করে বা কি খাবে। এখন যাব আমার বন্ধু সালমানের কাছে, সালমান কি খেতে চায় বা ওর কি পছন্দ। আচ্ছা সালমান, বলো তুমি এখন। তো এখানে এসে তো মেনুর ভান্ডারে ভরে যেতে হবে, তো সেখান থেকে একটা চুজ করে নিতে হবে। তার থেকে আমাদের সবচেয়ে বড় ব্লগার খুলনা শহরের আপকামিং যে রিয়েল আহমেদ, সে যেটা সাজেস্ট করবে ওখান থেকে আমি একটা পিক করবো। কেন এখানে তো মেনুর বুফেতে আমার হারাই যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুজনের মুখ থেকে আমরা তাদের কথা শুনলাম। এখন আমরা সরাসরি চলে যাই সমুদ্রের পাড়ে যে সি ফুড গুলো আছে সেখান থেকে আমি আবার ক্যামেরার সামনে আসতেছি। আমরা কিন্তু বৃষ্টিতে ভিজতে কোনো ফিশ লাইকের থেকে আসছি না, লিটারালি আমাদের একদম সব খারাপ একটা অবস্থা। তবে এখানে এসে মনে হলো যে না, বৃষ্টিতে ভিজে আমরা লস করিনি, লাভই করছি। হ্যাঁ দাদা, দাদা আমরা কি কাঁকড়া নিচ্ছি নাকি আজকে? আমরা কাঁকড়া নিচ্ছি, 6টা কাঁকড়া, তারপর রূপচাঁদাটা নিচ্ছি, আর ওইটা হচ্ছে তোমার হলো কোরাল ফিশটা নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মামা, এটাকে কি মাছ বলে মামা? টুনা ফিশ। আচ্ছা, এটা না পাইলে আর এটা মামা? এটা ফ্লাইং ফিশ। আর এটা সুরমা মাছ বলে। সুই মাছ। আর এটা রূপচাঁদা। আর এটা চিংড়ি মাছ। আমাদের এখানে বলে কোরাল মাছ, এইসব জায়গায় বলে ভেটকি, পাতালি। এক এক জায়গায় এক এক নাম বলে। এটা কি মানে ফ্রাই করে? ফ্রাই হয়, বারবিকিউ হয়। আচ্ছা, বারবিকিউ পছন্দ বেশি। হ্যাঁ দাদা, তুমি খাওয়ার সময় এটা তো পছন্দ হবে। আচ্ছা ঠিক আছে, দাদা ট্রিট দিচ্ছে। এখানে কিন্তু আমাদের সেই মাছটা পরিষ্কার করা হচ্ছে, তারপর এটাকে বারবিকিউ করা হবে। তারা কিন্তু খুব সুন্দর করে তারা ভালোভাবে মাছটা পরিষ্কার করে দিচ্ছে। যে কোরালটা নিয়েছিলাম এইটা হচ্ছে সেটা ফ্রাই করতেছেন ভাইয়া। আপনারা এই কোরালে কি কি ইউজ করেন মানে ফ্রাই করার সময়? না বারবিকিউতে বহুত মশলা ইউজ করা হয়। এই মানে ভাই বলতে চাচ্ছিল ওই বারবিকিউতে অনেক ধরনের মশলা একসাথে সবকিছু মিলে সবকিছু মিলে সেটা একটা মশলা ইউজ করা, স্পেশাল মশলা বল। নিজের হাতে তৈরি হয়, ভাইদের নিজের হাতে তৈরি হয়। ভাইদের প্রসেসিংটা খুব সুন্দর। আপনারা যদি এখানে আসতে চান, ভাই আপনাদের দোকানের নাম কি? গাজী ফিশ ফ্রাই। সেখানে আপনারা আসতে পারেন। এখানকার ভাইয়াদের প্রোডাক্টের মানও ভালো এবং ভাইদের ইয়েটাও মোটামুটি প্রসেসিংটাও অনেক ভালো মনে হচ্ছে। কিন্তু সেই কোরাল মাছ যেটা অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু চলে এসেছে, এই যে সেই কোরাল মাছ এবং এটা হচ্ছে কি আমরা আরো সাথে হচ্ছে কি কাঁকড়া অর্ডার দিয়েছিলাম, তো সেইটা। তো দাদা তুমি কেমন টেস্ট করেছো নাকি এখন করবা? টেস্ট করো, দেখো কেমন হয়েছে খাবারটা, দেখো টেস্ট করা যায়। হ্যাঁ করো সাইড থেকে। I also want to try. বেশ স্পাইসি এবং টেস্টি। সুন্দর অবশ্যই সুন্দর। আচ্ছা। তো আমরা এখন কিন্তু সেই কোরাল ফিশ এবং সাথে হচ্ছে গিয়ে নান খাচ্ছি। কেমন লাগতেছে এখন খেয়ে? সুন্দর, ভালোই, খারাপ বলা যায় না। আসলে খুব সুন্দর হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা। বারবিকিউ খেতে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, যেহেতু ওয়েদার খুব খারাপ আর ভিডিওর মাঝখানে বলছেন যে আমরা কিন্তু বৃষ্টিতে বারবিকিউ খেতে আসছি, ঠিক আছে। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল, আমরা ভিডিওতে আর বড় করে নিয়ে বৃষ্টি থেমে যাওয়ার সাথে সাথেই আমরা সরাসরি চলে আসলাম। সেই জন্য আমরা ওই প্লেসে আর কোনো ভিডিও আমরা দিতে পারি। তো এই ছিল মূলত আজকের ভিডিও, যে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে একটু সি ফুডের একটা খেতে গিয়েছিলাম, সি ফুডের ভাইবস নিয়েছিলাম যে কেমন সি ফুডের ফিশগুলো, আর বিশেষ করে কোরাল ফিশ কিন্তু খুব মজা লাগছিল। আপনারা যারা কোভিড আসবেন তারা অবশ্যই অন্য কোনো কিছু খান বা না খান, কোরাল ফিশের বার্বিকিউ আপনারা ট্রাই করতে পারেন।
তো দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।